আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। জানি না মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার ভাগ্যে কি রাখছেন। যাই রাখছেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি আল্লাহ যখন যা কিছু করে প্রতিটা বান্দার জন্য খুবই ভালো। তো ঈদ ব্লগটা শেয়ার করার পর তোমাদের সাথে আমি শেয়ার করতে আসলাম আরেকটা ব্লগ। আমার বোন আমাকে আনতে গিয়েছে, আমার বোনের সাথে আমি চলে আসছি। তো এখানে অনেক কথা হচ্ছিল, তো সেই ভয়েসগুলো আমি অ্যাড করলাম না। আমি আমার ভয়েস দিয়েই ভিডিওটা আপলোড করতেছি। তো আমি আসার সময় বলতেছিল যে আমি যেন আর বাড়িতে না যাই, ওই মহিলা আর আমার হাজব্যান্ডের বাবা মারা গেলে যেন আমি বাড়িতে যাই, আর আমার হাজব্যান্ড বাড়িতে আসলে যেন আমি বাড়িতে যাই। তো আমি আসছি কার কথাতে আর কার ইচ্ছেতে? অবশ্যই আমার ইচ্ছেতে আর আমার হাজব্যান্ডের কথায়। তো আমি বাড়িতে তখনই যাব যখন আমার হাজব্যান্ড বলবে আর আমার যখন ইচ্ছে হবে, তাই না? তো আমি কারোটা খাইও না, কারোটা পড়িও না। আমি আমার হাজব্যান্ডেরটা খাই, হাজব্যান্ডেরটা পড়ি। তো আমি সবসময় চেষ্টা করব আমার হাজব্যান্ডের কথা মতো চলতে। তো এমন কোনো কথাও আমি শুনবো না আমার হাজব্যান্ডের যেগুলো আমার পক্ষে রাখা সম্ভব নয়। আমি আমার মান সম্মান সব কিছুর উপরে, তারপরে সব কিছু। তো সবাই আমার জন্য মন থেকে দোয়া করবে। অনেক কষ্ট নিয়ে চলে আসলাম। কষ্ট হোক আর যাই হোক, মানে আমি একটা মনে হচ্ছিল কি আমি একটা জাহান্নামের মধ্যে আছি, চারিপাশে আমার জাহান্নামের কীট আছে, আমি মাঝখানে ফেসে গেছি। তো সেখান থেকে আমি বেরিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমার বোন নিয়ে আসছে আমাকে। তো যাই হোক, যখন যা কিছুই হয় না কেন বান্দার সাথে আল্লাহ ভালোর জন্যই করে, আমি মনে করি আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, অনেক বেশি শেয়ার করবা ভিডিওগুলো। আর কালকে কমেন্টে দেখছি একটা মেয়ে কমেন্ট করছে, মেয়ে না ছেলে আমি জানি না, ফেক আইডি নাম মেয়েদের। যাই হোক, ফেক আইডি মানে ওদের কোনো পরিচয় নাই, ওদের বংশের পরিচয় নাই, ওদের কিচ্ছু নাই। তো যাই হোক, যে যেমন কোয়ালিটির তার মুখ দিয়ে তেমন কোয়ালিটিরই কমেন্ট কথা বের হবে। আমি মনে করি আমার অনেকগুলো কলিজা আছে যারা আমার জন্য খুব 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 ভালো কমেন্ট করে। সব ফেক আইডি কিন্তু আবারও তোমার মানে খারাপ যে তা না, কিছু কিছু ফেক আইডি আছে ওরা শুধু ফেক আইডি খুলে মানুষকে বাজে কমেন্ট করার জন্য। তো যাই হোক, আল্লাহ সবার হেদায়েত দান করুক। আমার জন্য সবাই মন থেকে দোয়া করবা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই জানলা খোলা না। তোমরা সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। সবাই মনে করে কি জানো, যে আমার সন্তান নাই আর আমার হাজব্যান্ড আমাকে বিদায় করে দেবে, তারপর আমার হাজব্যান্ডের টাকা ওনার সব ছেলে মেয়েদের ভাগ করে দেবে। আচ্ছা ভালো কথা, দিবে না করছি কি বলো? আর আমার হাজব্যান্ডকে সবাই কি বলে জানো, তোর তো সন্তান নাই, তুই টাকা পয়সা দিয়ে কি করবি? তো আমার হাজব্যান্ডের যে বয়স হচ্ছে, বুড়ো হবে, আমরা দুজন যে বুড়ো বুড়ি হব, তাই না? তখন আমাদের কে খাওয়াবে? তোমরা সবাই একটু কমেন্ট করে বলবা কেমন। এখন আমার হাজব্যান্ডের শরীরে শক্তি আছে, কাজ করতে পারতেছে, বয়স হলে তো আর কাজ করতে পারবে না, তাই না বলো সবাই? তো এখনই তো আমার হাজব্যান্ডের একটু একটু করে সঞ্চয় করে রাখতে হবে, যেন বুড়ো বয়স আমার হাজব্যান্ডের কোনো কাজ করতে না হয়। আমার হাজব্যান্ড আর আমি যেন খুব ভালো মতো চলতে পারি, খেতে পারি। আচ্ছা,
মানুষ বাঁচে কয়দিন ঠিক আছে, তারপর আল্লাহ তো মানুষের হায়াত অনেক দিন দিয়ে পাঠায়, তাই না বলো? আচ্ছা, মারা যাব বলে কি কেউ কিছু করব না? এটা কোন ধরনের কথা? আল্লাহ যখন নেবার হবে নিয়ে যাবে। তো টাকা পয়সা তো কাজ করতে হবে। আমার হাজব্যান্ড কি বলে জানো? বলে কি কাজ করাও একটা ইবাদত। আমি মনে করি আমার হাজব্যান্ড একদম সত্যি কথা বলে। তোমরা সবাই আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। যাদের মনে আমাদের নিয়ে খারাপ চিন্তা ভাবনা, তো আল্লাহ যেন তাদের উত্তম বিচার করে আর আমাদের জন্য যেন উত্তম পরিকল্পনা করে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমার সন্তান আল্লাহ দান করেন নাই, কোনো সমস্যা নাই। আমার হাজব্যান্ড যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকে। সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আমি এমনও দেখেছি 2-3টা বাচ্চা কাচ্চা হাজব্যান্ডে ঠিকমতো খেতে দেয় না, কাপড় চোপড় দেয় না, যোগাযোগও করে না, বুঝছো? মানে সন্তান আছে তাই বলে কি তাদের অনেক সুখ? সত্যি বলতে না। আসলে সুখটা হলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ একটা নিয়ামত, উপহার যেটাই বলো। আমি মনে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার হাজব্যান্ডকে নিয়ে আমি অনেক সুখে আছি। মানুষ, চারিপাশের মানুষ আমাদের সুখটা সহ্য করতে পারতেছে না, বুঝছো? তাই আমাদের নানা ধরনের প্রবলেম করছে। যাই হোক, এত কিছু হয়েছে একটা বিষয় নিয়েই তো, তাই না? মানুষের কাছে আমরা কেন টাকা ফেলে রাখবো বলো? আমাদের টাকা যেন আমরা ভালো মতো পেয়ে যাই। সবাই দোয়া করবা মন থেকে। আর মানুষ যেন হেদায়েত দান হয়, মানুষ যেন আমাদের টাকাগুলো ফিরিয়ে দেয়, ঠিক আছে? সবাই দোয়া করবা আমাদের জন্য। আমাদের বাড়ির যে বয়স্ক মুরব্বী মহিলা আছে উনি বলে যে আমার বাবার বাড়ির টাকা নাকি যে আমি চাইছি। তো আমার বাবার বাড়ির টাকা না হোক, আমার হাজবেন্ড তো, তাই না? একটা মেয়ের বিয়ের পরে সবচাইতে আপনজন আমি মনে করি তার হাজব্যান্ড, ঠিক আছে? তো হাজব্যান্ডের সব কিছুই মানে আমার হাজব্যান্ড আমাকে মাঝে মাঝেই বলে আমার সব কিছু তো তোমার। আমার কাছে ভিডিও আছে, আমি তোমাদের সাথে শেয়ার করি না, জাস্ট, বুঝছো? তো যাই হোক, যেখানে হাজব্যান্ড সাপোর্টে থাকে আর কিছু দরকার নাই, আমার কারো দরকার নাই, ঠিক আছে? আমার হাজব্যান্ড থাকলেই হবে। তো সবাই মন থেকে দোয়া করবা আমার জন্য, কেমন? কি বন্ধ হয়েছে লিখতে না? তোমরা সবাই না আমার জন্য একটু দোয়া করো, কেমন? আমার না শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, একদম দাঁড়াতে পারি না, হাত পা অনেক কাঁপে, শরীরটা অনেক বেশি দুর্বল। তোমরা সবাই মন থেকে আমার জন্য দোয়া করবা, কেমন? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে বলবেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।